তার মধ্যে উত্তম সম্পদ সেটাই, তার মধ্যে উত্তম সম্পদ, তার থেকে সবথেকে ভারী দামি সম্পদ, ভালো সম্পদ সেই যে সতী সাধ্বী নারী স্ত্রী, যে পর্দা করে চলে, যে বেপর্দা হয়ে চলে না, গান বাজনা শুনে না, সিনেমা দেখে না, টিভি সিরিয়াল দেখে না, বেপর্দা হয়ে পেট দেখে পাড়া প্রতিবেশীর মধ্যে পাপের সুন্দর করে ইউনিভার্সিটি যায়, পর্দা করে যায়, মাথাতে সুন্দর করে পর্দা দিয়ে সুন্দর করে স্কুলে যায়, বাজারে গেলে সুন্দর করে পর্দা করে যায়, একান্ত আত্মীয় বাড়িতে বা কোনো জায়গায় বাড়ির বাইরে গেলে সে পর্দা করে চলে। এই হচ্ছে মুসলিম নারীর একটা বৈশিষ্ট্য হওয়া উচিত ছিল। কিন্তু আজকের বর্তমান মুসলিম নারী নিজেদেরকে খোলামেলা, নিজেদেরকে সুন্দরভাবে আবৃত, নিজেদেরকে মানুষের সামনে প্রেজেন্টেশন করার জন্য, নিজেদেরকে মানুষের সামনে পরিস্ফুটিত করার জন্য খোলামেলা চলে, কোনো কিছু কোনো ভাবে না, মানুষ নিজেকে ভাবছে পশু। আজকে এই নব্য আধুনিক যুগে, মডার্ন যুগে বসবাস করার পর আজকে আমাদের পরিচয় হয়ে গেছে পশু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা, 1 নম্বর আদ-দায়ুস, যে তার পরিবারের মধ্যে বেহায়ার সুযোগ দিয়েছে, বেপরদার সুযোগ দিয়েছে, গান সিনেমা দেখে 14 বছরের ছেলে পাবজি ফ্রি ফায়ার খেলে তার বাপ কিছু বলতে পারে না, তার মা কিছু বলতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ তারিখের 3338 নম্বর হাদিস, যে ওই পরিবার দায়ুস যে তার ছেলে মেয়ের খোঁজখবর রাখে না, ছেলে নামাজ পড়লো কি পড়লো না সেই খোঁজখবর রাখে না, মেয়ে পর্দা করে চললো কি চললো না সেই খোঁজখবর রাখে না, তার স্ত্রী রাস্তাঘাটে স্নান করলো না বাড়িতে স্নান করলো, পেট পিঠ কাকে দেখালো এই খোঁজখবর রাখে না, এরা হচ্ছে দায়ুস, এরা জান্নাতে যাবে না। 2 নম্বর মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশাদ্রব্য পান করে, বিড়ি না হলে দিন চলে না, মহিলারা গুল লাগবে, গুল ছাড়া সকাল হয় না, জোরদা খেতে হবে পানের সঙ্গে, না হলে পান খাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা নিয়মিত নেশাদ্রব্য পান করে এরাও জান্নাতে যাবে না। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রাজুলাতু মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী, পুরুষের বেশধারী নারী মানে পুরুষের গেঞ্জি পরে, পুরুষের জুতো পরে, পুরুষের জামা, পুরুষের প্যান্ট পরিধান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা জান্নাতে যাবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন কাসিয়াতুন আরিয়াতুন, পৃথিবীতে এমন অনেক মহিলা রয়েছে যারা কাপড় পরে উলঙ্গ, কাপড় পরার পরে উলঙ্গ। আজকের মা বোনরা আটো সাটো কাপড় পরে, কাপড়ের কোনো ঢং ঢাং নেই, ছোট কাপড় উঁচু কাপড় বোঝা যায় না, তার শরীরে কোথায় ফর্সা কোথায় কালো, তার শরীর মোটা না পাতলা সব কিছু বোঝা যায়। আল্লাহ রাসূল বলছেন এরা হচ্ছে কাপড় পরার পরে উলঙ্গ, এরা তো জান্নাতে যাবে না, যাবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। কারা? যে সমস্ত নারী বেপরদা হয়ে চলে, কাপড় পরার পরে উলঙ্গ, আটো সাটো কাপড় পরে, কাপড় পরার পরে পেট দেখা যায়, কাপড় পরার পরে মাথার চুল দেখা যায়, কাপড় পরার পরে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ মানুষের সামনে পরিস্ফুটিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা তো জান্নাতে যাবে না, যাবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। তাহলে আজকে আমরা পরীক্ষা করি, আমাদের যারা মা বোন, আমাদের মা বোনটা কি পর্দা করে চলে? আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার, তাদের দেখানো নন মুসলিমদের পরমাণু সংস্কৃতি, নন মুসলিমদের ডাস্টবিনের সংস্কৃতি আজকে আমাদের পরিবারের মধ্যে স্থান দিয়েছি। আমাদের স্ত্রী, আমাদের মেয়েরা পর্দা করে চলে না, পর্দা তাদের কাছে বাজা। কীভাবে হয়েছে এটা? পৃথিবীর যারা জায়নিস্ট ইহুদিবাদ রয়েছে, তারা ডাইরেক্টলি বলবে না একটা মুসলিম মহিলাকে যে পর্দা করো না, বোরকা করো না। তারা টিভির মাধ্যমে, সিনেমার মাধ্যমে, সিরিয়ালের মাধ্যমে বিভিন্নভাবে তারা এমন কিছু করবে যে মহিলা অটোমেটিক্যালি তার শরীর থেকে পর্দা বোরকাকে উঠিয়ে দিবে। তারা এমন কিছু করবে, মুসলিম যুবক তার সুন্দর মুখের দাড়িকে এসে কেউ কর্তন করে দিবে, সে মুখের দাড়িকে কাটতে দ্বিধাবোধ করবে না। এবং মুসলিম সন্তানদের মধ্যে এমন কিছু করে দেব, উই কনভার্ট ইউর চিলড্রেন্স, আমরা তোমাদের সন্তানদেরকে রূপান্তর করে দেব স্মুথলি, স্লোলি অ্যান্ড কন্টিনিউলি। আমরা আজকে সন্তান জন্ম দিচ্ছি আমরা, কিন্তু আমাদের সন্তানদেরকে কারা কন্ট্রোল করছে? পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা। আমাদের সন্তানদেরকে কন্ট্রোল করছে পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা। আপনার সন্তান মেসি রোনাল্ডোর মতো চুল কাটে, আপনার মেয়ে কোন সিরিয়ালের কোন নায়িকা, কোন অ্যাক্টর, কোন অভিনেত্রী কোন ড্রেস পরেছে, সেই ড্রেস আজকে আমাদের পরিবারে স্থান দিয়েছি। কোন স্টাইলে কীভাবে কে চলাফেরা করে, সেই স্টাইলগুলোকে আমরা পাই টু পাই, পায়ের নখ থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত অনুসরণ করতে শুরু করেছি। এগুলো হচ্ছে বেপরদা নারীর আলামত। যারা বেপরদা নারী, যারা নিজের শরীরের দাম বুঝে না, যাদের মধ্যে গায়রত নেই,
আত্মসম্মান নেই, আত্মমর্যাদা নেই, যারা নিজেদেরকে পশু প্রাণী মনে করে, যারা নিজেদেরকে গরু ছাগল মনে করে, এরাই হচ্ছে সেই নারী যারা বেপরদা করে রাস্তাঘাটে চলে, যারা পেট পিঠ দেখিয়ে স্কুল কলেজে যায়, যারা পেট পিঠ দেখিয়ে বাজারে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা জান্নাতে যেতে পারবে না। যারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট করে এবং নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হয়, যখন বাড়িতে থাকে ভালোভাবে থাকে, বাড়ি থেকে যখন তো বের হয় একবার মাথা হিলায়, একবার কোমর হিলায়, একবার চুল নাড়ে, একবার গাল নাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা ওই নারী যারা বেপরদাকে আশ্রয় দিয়েছে তাদের জীবনে, এরা কখনো জান্নাত যেতে পারবে না। তাহলে যারা আমরা মাদ্রাসায় পড়ছি, অনেক মাদ্রাসা পড়া মহিলাও মাদ্রাসাতে ঠিকঠাক থাকে, বাড়ি গেলে পর্দা নেই, মাদ্রাসায় ঠিকভাবে নামাজ পড়ে রোজা রাখে, বাড়িতে গেলে নামাজ রোজা ধার ধারে না, কি অবস্থা হবে, কি অবস্থা হবে? মুসলিম মা বোনদেরকে বলি, মা বোনদেরকে ইসলামের প্রাচীন যুগে, প্রাক ইসলামের যুগে মহিলাদের কোনো সম্মান মর্যাদা ছিল না। প্রাচীন জাহেলি যুগে নারীদের কোনো সম্মান দিত না। খুলুন পবিত্র কোরআন সূরা নাল সূরা নম্বর 16 আয়াত নম্বর 59, ওয়াইজা আহাদুম বিবুশিরা আহাদুম বিলউনসা জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম। প্রাচীন জাহেলি যুগে যখন কোনো পুরুষকে বলা হতো তোমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তার মুখখানা বিবর্ণ হয়ে যেত, মনে হতো বিষ খেয়েছে। তার মুখখানা এই চিন্তায় যে আমার মেয়ে হয়েছে, এই চিন্তাকে তারা খুবই নিকৃষ্ট মানে চিন্তা ভাবত, তারা খুবই নিজেকে হীন মনে করত। ওই যা বুশরা আহাদুম বিলউনসা জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযিম, যখন তাদেরকে কন্যা সন্তানের সম্মান দেওয়া হতো, সংবাদ দেওয়া হতো, তখন তাদের মুখমণ্ডলগুলো কালো বিবর্ণ হয়ে যেত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, পৃথিবীর বুকে আসার পরে তিনি এই সম্মান, এই সুযোগ দিলেন, এই সম্মান, এই অপরচুনিটি দিলেন, রেসপেক্ট দিলেন মহিলাদেরকে, নারীদেরকে, যে যার ঘরে 2টি নারী হবে সেই ঘরটি জান্নাতি, তার বাবা মা জান্নাত যাবে। যার ঘরে 3জন নারী জন্ম নিবে সেই নারী জান্নাতে যাবে। যদি তাদের সুন্দরভাবে পড়াশোনা করিয়ে বিবাহ সাজাতে পারে, সেই 2জন তার যদি মেয়ে সন্তান হয় সেই ব্যক্তি জান্নাতে যাবে। তারপরে এই হত্যা প্রথা বন্ধ হয়েছে। আইয়ামে জাহেলিয়াতের যুগে নারীদেরকে শুধু ভোগের সামগ্রী, তাদেরকে ভোগ করার জন্য, তাদেরকে উপভোগ করার জন্য সাধারণত ব্যবহার করা হতো। আর আজকের আমাদের যুগে মহিলাদেরকে ভোগ, নিজেরাই আমরা ভোগের পাত্র হয়ে গেছি, নিজেরাই বেপরদা হয়ে চলছি, নিজেদের ইজ্জত আবরুকে বিলীন করে দিয়েছি। জাতির সামনে, সমাজের সামনে, পাড়া প্রতিবেশীর সামনে, স্কুল কলেজের সামনে, বিভিন্ন বাজারে নিজের ইজ্জতকে আমরা নিজেরাই বিলীন করেছি। প্রিয় মা বোন, যারা আলোচনাটা অনলাইনের মাধ্যমে শুনছেন বা শুনবেন, এবং যারা এখানে ডাইরেক্টলি শুনছেন, আপনাদের কাছে একটি বিষয়ে অনুরোধ, যে জীবনে যাই করুন না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলারা 4টি কাজ করে জান্নাত যাবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখা, 3 নম্বরে স্বামীর সেবা করা, 4 নম্বরে পর্দা করে চলা। এই 4টি যদি কাজ করে মহিলারা জান্নাত যেতে পারবে। তো আজকের মহিলারা স্বামীর সেবা তো করি না, লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা পাই, স্বামীর সেবা কোথায় উড়িয়ে ফেলে দিয়েছি, আমরা নিজেরাই খোঁজ করলাম। 1000 টাকার কি পাওয়ার, কি গরম! স্বামীর সেবা থেকে দূরে সরে গেছি। আল্লাহ রাসূল বলছেন যে তোমাকে যদি জিজ্ঞাসা, আল্লাহ তাআলার কাছে বলা হতো যে তোমাকে আল্লাহ ছাড়া কাউকে অন্য কারোর কাছে সিজদা করতে হবে, তাহলে স্ত্রীদেরকে এই নির্দেশ প্রদান করতাম যে তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে সিজদা করো। স্বামী কত বড় সম্মানের জিনিস, স্বামী কত বড় সম্মান পাওয়ার অধিকারী, রেসপেক্টেড অনারেবল পারসন, আওয়ার হাজব্যান্ড। কিন্তু আমরা কি বুঝেছি? 1000 টাকার গরমে স্বামী তুমি কি আর আমি কি, স্বামীকে বলে যাই। অতএব স্বামীর সেবা করতে হবে। 2 নম্বরে রমজান মাসে সিয়াম রাখতে হবে, রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা এই মর্মে বলছেন, সূরা বাকারা খুলুন, সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর আয়াত নম্বর 183, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে বা রোজাকে ফরজ করা হলো যেমনভাবে তোমাদের পূর্ববর্তী ব্যক্তিদের উপরে, মানুষদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মানুষেরা পরহেজগার হতে পারে। আজকে আমরা রমজান মাসে রোজা রাখি মা বোন, রমজান মাসে পুরুষেরা নামাজ পড়ে রোজা করি, রমজান মাস যখন চলে যায়, নামাজে যখন চাঁদ দেখে নি যে ঈদের চাঁদ উঠে গেছে, কো করছে কেন করে? বেশটা কমাতে বলেন না। যে বিষয়টা হচ্ছে যখনই রমজান মাস চলে যায়, ঈদের চাঁদ যখন উঠে যায়, তখন আমাদের নামাজ রোজা সব হারিয়ে যায়, নামাজ থেকে দূরে সরে যায়।
রোজা থেকে দূরে চলে যাই, ইসলামকে ভুলে যাই, গান বাজারে এডিক্টেড হয়ে পড়ি, বিড়ির সঙ্গে যুক্ত হয়ে পড়ি, সিনেমার সঙ্গে যুক্ত হয়ে পড়ি। একটা কথা বলি, এই যে রমজান মাস আসছে, মা বোন এবং পুরুষ যারা আছেন সবাইকে বলছি, একটি কথা মনে রাখবেন, এই রমজান মাস মূলত ট্রেনিংয়ের মাস, প্রশিক্ষণের মাস। এই রমজান মাসে যদি যুবকরা বলে যে আমরা পাবজি ফ্রি ফায়ার ছাড়বো, এই রমজান মাসে ছাড়তে পারবে। মা বোনরা যদি বলে আমরা ফানি ভিডিও দেখা, হাসির ভিডিও দেখা, শফিকের ভিডিও দেখা, তারপরে আরও বিভিন্ন রকমের সিরিয়াল দেখা ছাড়বো, এই রমজান মাসে ছাড়তে পারবে। যারা ছেলেরা পাবজি ফ্রি ফায়ার তোমরা খেলো, তোমরা এই রমজান মাসে ছাড়তে পারবে। যারা বিড়ি সিগারেট খায় তারা এই রমজান মাসে নেশাদ্রব্য পরিত্যাগ করতে পারবে। কেমন? আমরা সুবে সাদেক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত প্রায় 13-14 ঘন্টা আমরা না খেয়ে থাকি। মাগরিবের আজান হওয়ার পরে আমরা ইফতারি করি, ইফতারি থেকে নিয়ে এশারের নামাজ পর্যন্ত, এশারের নামাজ পড়ে তারাবি পড়ি, তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। এই যে 2-3 ঘন্টা সময়, অর্থাৎ 5:30 থেকে 7:30 বা 8টা পর্যন্ত, এই 2-3 ঘন্টা যদি আমরা কন্ট্রোল করতে পারি নিজেকে, যে আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অনেক দিন বিড়ি সিগারেট খেয়েছি, অনেক বেপরদা চলেছি, অনেক গান সিনেমা দেখেছি, অনেক পাবজি ফ্রি ফায়ার খেলেছি, এই 14-15 ঘন্টা আল্লাহ আমি তোমাকে খুশি এবং রাজি করার জন্য গান থেকে বিরত থেকেছি, সিনেমা থেকে বিরত থেকেছি, বেপরদা থেকে বিরত থেকেছি, আমি নেশাদ্রব্য থেকে বিড়ি সিগারেট থেকে দূরে থেকেছি। এই মাগরিব থেকে নিয়ে এশা বা ঘুম পর্যন্ত যদি নিজেরা কিছু কন্ট্রোল করি যে আমরা আর বিড়ি সিগারেট খাবো না, সিনেমা দেখবো না, পাবজি ফ্রি ফায়ার খেলবো না, অটোমেটিক্যালি মানুষ হচ্ছে অভ্যাসের দাস। মানুষ যদি যেটা হ্যাবিট করবে সেটাই সে তার জীবনে বাস্তবায়ন করতে পারবে। এই 7-8 দিন 10-15 দিন যদি আপনি বিরত থাকেন, অটোমেটিক্যালি আপনি গান থেকে দূরে থাকতে পারবেন, বিড়ি সিগারেট থেকে দূরে থাকতে পারবেন, সিনেমা থেকে দূরে থাকতে পারবেন। এই অভ্যাস আমাদেরকে তৈরি করতে হবে। নাহলে প্রতি বছর রমজান পাই, রমজান চলে যায়, জীবনের কোনো দর্শন নেই, জীবনে কোনো পরিবর্তন নেই, আমাদের জীবনে কোনো দর্শন চলে আসে না। যে প্রতি বছর রমজান মাস পাই, রমজান মাস আসে, কিন্তু আল্লাহ যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরেজগার যাতে বেশি করে হতে পারো, সেই পরেজগারিতা কোথায়? কেন পরেজগারিতা হতে পারি না? কেন রমজান মাসের পরে আমরা নামাজ ছেড়ে দিই? কেন রমজান মাসের পরে আমরা বিড়ি সিগারেটের সঙ্গে যুক্ত হয়ে যাই? কেন রমজান মাসের পরে আমরা গান সিনেমার সঙ্গে যুক্ত হয়ে যাই? এই জন্য যে আমরা এটা মন থেকে মেনে নেইনি যে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, কুরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, মানব জাতির জন্য একটা এমন জীবন ব্যবস্থা যেই জীবন ব্যবস্থা ফলো করলে পরকালে আমরা জান্নাত পাবো, যে জান্নাত অসীম অনাবিল, যে জান্নাত আমাদের সুখ এবং শান্তি আমরা কল্পনা করতে পারবো না, সেই চিন্তা ভাবনা আমরা করিনি। আমরা কি করেছি? রমজান মাস আসছে, সবাই চল নামাজ পড়তে হবে, ট্রেন্ড ঝক সবাই করছে, চলো আমরা রোজা নামাজ পড়লাম, খুব ভালো কথা। রোজার মাস বিদায় নিল, আপনিও নামাজ থেকে মসজিদ থেকে বিদায় নিলেন, মা বোনরা নামাজ থেকে দূরে সরে গেল। এগুলো হচ্ছে মুনাফিকের চরিত্র, এগুলো হচ্ছে মুনাফিকের চরিত্র। মুনাফিক যখন সমস্যায় পড়ে তখন আল্লাহকে ডাকে, আবার সমস্যা থেকে যখন দূর হয়ে যায় তখন আবার আল্লাহকে ভুলে যায়। আর আজকের বর্তমান মুসলিম আমরা মুনাফিক। আমরা মুসা আলাইহিস সালামের বাণী ইসরায়েলের কম, যখন সমস্যা হয় তখন বিপদে আল্লাহকে ডাকি, বিপদ যখন দূর হয়ে যায় আল্লাহকে ভুলে যাই। এই তো আমাদের রীতিনীতি, এই তো আমাদের কৃষ্টি কালচার, এই তো আমাদের সভ্যতা সংস্কৃতি। মা বোনদেরকে বলতে যাই, পৃথিবীতে জীবনে কয়েকটি কাজের সঙ্গে আপোষ করবেন না। 1 নাম্বার, আপনার নিজের ছেলের বিয়ে লাগুক বা নিজের মেয়ের বিয়ে লাগুক, আত্মীয় স্বজনের বিবাহ লাগুক, যারই বিবাহ লাগুক, আপনাকে বিবাহ বাড়িতে গেলে যেন বোঝা যায় যে আপনি মুসলিম মহিলা। বিবাহ বাড়িতে ওর 14 বছরের মেয়েকে নিয়ে গেছে একটা মশারির জাল পরিয়ে, মশারির জাল পরিয়ে নিয়ে গেছে। তার হাত পুরো সুন্দর করে দেখা যায়, তার হাত ফর্সা না কালো সুন্দর করে দেখা যায়। কপালে একটা টিপ দিয়েছে, ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে, নখে নেল পালিশ লাগিয়েছে, আর নখগুলোকে বানানোর মতো রেখেছে। এই হচ্ছে মুসলিম নারী। যে নারী মুসলিম নারী টিপ দিতে পারে, যে নারী বেপরদায় চলে, যার পোশাক আশাক ঠিক নেই, যেই নারী ঠোঁটে লিপস্টিক দে, যেই নারী নখে নেল পালিশ দে, যেই নারী নখকে বড় রাখে, এ কি মুসলিম নারী? আল্লাহ বলছেন না, সে মুসলিম নয়। সে আমাদের উম্মত অন্তর্ভুক্ত দাবি করতে পারবে না, সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করতেই পারবে না। খুলুন আবু দাউদ হাদিস নম্বর 4033, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো বিজয়ীদেরকে অনুসরণ করবে সে ব্যক্তি তাদেরই দলভুক্ত হবে। তো আজকে টিপ দেখে, আজকের টিপ দেখে, আজকে টিভির নায়িকারা টিপ দে, আজকে লিপস্টিক দে কারা? যারা সিরিয়ালের অ্যাক্টর, তারা আজকে
ঠোঁটে লিপস্টিক লাগায়, নখে নেল পালিশ লাগায়, মুসলিম নারী এগুলো করে মানে কি সে আর মুসলিম নেই, সে আর মুসলিম নেই, শুধু নামটাই মুসলিম। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, চাল চলন ইহুদি তুমি, খ্রিস্টান তুমি সভ্যতায়। এই তো সেই মুসলিম যাকে দেখে হিন্দু লজ্জা পায়। আমাদের চাল চলন সভ্যতা সংস্কৃতি দেখে হিন্দুরাও লজ্জা পাচ্ছে। এটা মুসলিম হতে পারে? শরমায়ে ইয়াহুদ, ইহুদিরাও শরম পাচ্ছে। আমাদের চাল চলন দেখে ইহুদিরাও শরম পাচ্ছে, লজ্জা পাচ্ছে, যেটা মুসলিম হতে পারে? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা লাম তাস্তাহি ফাসনামা সিতা, যখন তোমার লজ্জা থাকে না তখন তুমি সব করতে পারো। তো আজকের নারীদের লজ্জা নেই মানে কি রাস্তাঘাটে বসছে, হুকুন বাসছে, রাস্তাঘাটে বসে আর গিবাত করছে, লজ্জা নেই। লজ্জা নেই এই জন্য একজন 18 বছর 15 বছরের মেয়ে তার মায়ের সামনে পর পুরুষকে, পর ছেলেকে ফোন করে, বেগানা পুরুষকে ফোন করে, তার মা কিছু বলতে পারে না, এটা মা নয়, ও মা নামের কলঙ্ক, সে বাপ নয়। তার ছেলে রাত 10টা 11টায় বাড়ি ফিরে রাস্তার চায়ের দোকানে বসে, রাস্তার বাঁকে বসে, গাছের তলায় বসে পাবজি ভিতরে খেলে, সেই বাপ কিছু বলতে পারে না, সে বাপ নয়, সে বাপ নামের কলঙ্ক। যে মা তার মেয়েকে শাসন করতে পারে না, মেয়েকে শিষ্টাচার শিক্ষা দিতে পারে না, সে মা নয়। বলেন এবার আপনারা কি মা? আপনার চিন্তা করুন, আপনার কি মা? যদি আপনার প্রকৃতপক্ষে মা হতেন তাহলে অবশ্যই আপনারা আপনার সন্তানদের টেকেল করতেন, সন্তান কি করছে না করছে এই খোঁজ করে আপনারা রাখতেন। তাহলে আজকে আমরা খোঁজ করে কি আমরা মনে করছি গরু ছাগল, আমাদের জীবন গরু ছাগল। গরু ছাগল মানে জন্ম দিতে হবে, ঘুমাতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, পেশাব পায়খানা করতে হবে, এটাই জীবন, এটাই আমরা জীবন মেনে নিয়েছি। আমরা জীবন এটাই মেনে নিয়েছি যে ঘুমাতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, পেশাব পায়খানা করতে হবে। কিন্তু আল্লাহ যে আমাকে পাঠিয়েছেন এই পৃথিবীতে, সুন্দর এই ধরাধামে, সুন্দর শস্য শ্যামলা এই ধরাতে, পৃথিবীতে কেন পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই চিন্তা ভাবনা আমাকে করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কুরআন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীতে আমি মানুষ জাতিকে সৃষ্টি করতাম না, তাদেরকে সৃষ্টি করার একটাই উদ্দেশ্য, একটাই পারপাস, ইল্লা লিয়াবুদুন, পৃথিবীর মানুষ যেন আমার ইবাদত করে। আল্লাহ চাইছেন যে মানুষ ইবাদত করুক, ইবাদত করে সে জান্নাতের জায়গায় পৌঁছে যাক, সে জান্নাতে এই পৃথিবী থেকে সে হাসিল করে নিক। কিন্তু আমরা ইবাদত থেকে দূরে সরে গেছি। আল্লাহকে আমাদের বাড়ি জিজ্ঞাসা করবে, বান্দা তোমাকে কি দেয়নি বলো? আলাম নাজআল্লাহু আইনাইন, তোমাকে কি চক্ষু দেয়নি? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোমাকে কি ঠোঁট দেয়নি, জিহ্বা দান করিনি? ওয়া হাদাইনাহুন নাজদাইন, এরপরে তোমাকে পথ প্রদর্শকের জন্য কুরআন এবং হাদিস দিয়েছি, সিরাতাল মুস্তাকিম, সোজা সহজ সরল পথ একটা দিয়েছি, তোমাকে এই পথের অনুসরণ করতে হবে। তোমার এই সুন্দর বডি সম্পর্কে, সুন্দর নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাদের নিয়ামত সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। তোমাকে সুন্দর হাত দিয়েছিলাম, চোখ দিয়েছিলাম, কর্ণনাসিকা জিহ্বা দিয়েছিলাম, চলার জন্য পা দিয়েছিলাম, কথা বলার জন্য মুখ দিয়েছিলাম, শ্রবণ করার জন্য কর্ণ দিয়েছিলাম। বান্দা তোমাকে যেহেতু সুন্দর করে তৈরি করেছি, তোমাকে সুন্দর করে অক্সিজেন প্রোভাইড করেছি, মনে করে অক্সিজেন যদি আল্লাহ না দিত, অক্সিজেন কিনে নিতে হতো, কত টাকা চলে যেত। তোমাকে মোস্ট এসেন্সিয়াল একটি জিনিস, সেটা হচ্ছে অক্সিজেন প্রোভাইড করেছি উইথাউট কস্ট, কোনো টাকা পয়সা ছাড়াই। তোমার কাছে কোনোদিন টাকা চেয়েছি, পয়সা চেয়েছি? না, কিচ্ছু চাইনি আমি, আমার কোনো কিছু চাওয়ার দরকার নেই। এবং পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর কোনো যায় আসবে না। যায় আসবে কার? আমাদের। আমরা ক্ষতিগ্রস্ত হবো পরকালে। পৃথিবীর সবাই যদি সিজদায় অবনত হয়, আল্লাহ একচুল তার জায়গা থেকে উঁচু যাবেন না, এতে লাভ হবে আমাদেরই। অতএব আমাদেরকে ভালো কাজ করতে হবে। এবং তার মধ্যে অন্যতম ভালো কাজ কি? মানুষ মনে করে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, একদিন জান্নাতে চলে যাব, অত সহজ নয়। ইসলামে তো ঠুনকো বিষয় নয়। ইসলাম কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, নিজের ইচ্ছা মতো, নিজের খেয়াল খুশি, নিজের খায়েশ মতো ইসলাম চলে না। মানুষকে ঈমান নিয়ে আসার পরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যদি তোমরা এটা ক্লেম করো, দাবি করো যে আমরা ঈমান নিয়ে এসেছি, ওয়া আমিলুস সালিহাত, তোমাদেরকে সৎকর্ম করতেই হবে। আর ঈমান মানে হচ্ছে 3টি কাজ: অন্তর দিয়ে বিশ্বাস, মুখ দিয়ে স্বীকৃতি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন। এই 3টি কাজ তোমাকে করতে হবে। তাহলে ঈমান নিয়ে আসার পরে, কালেমা পাঠ করার পরে একজন মুসলিমের জন্য ফরজ কম্পালসারি,
7 বছর বয়স পার হয়ে গেছে, তার জন্য এখন জরুরি সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন খুলুন, সূরা মুদ্দাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 39 থেকে 44, ইল্লা আসহাবুল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুম নুতঈমুল মিসকিন। কিয়ামতের মাঠে ডান পাশ সুস্থওয়ালারা দেখবে এক শ্রেণীর মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, গরু ছাগলের মতো তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে তাদেরকে তাড়ানো হচ্ছে। তখন তাদেরকে বলাবে, মানুষ পৃথিবীতে কী এমন অপরাধ করেছিলে যার কারণে তোমাদের কাছকে এই অত্যন্ত ভয়াবহ জাহান্নামের আগুন, যে জাহান্নামের গর্জন, যে জাহান্নামের হুঙ্কার, সেই জাহান্নামে তোমাদের থাকতে হচ্ছে। এই পৃথিবীর আগুনের থেকে 69 গুণ বেশি যে তাপ রয়েছে যে জাহান্নামের মধ্যে, যে জাহান্নামের সীমানার শেষ নেই, যেদিকে দৃষ্টি যায় এত বড় জাহান্নাম তুমি থাকবে কী করে? কি পৃথিবীতে ওরকম অপরাধ করেছিলে যার কারণে তোমাদেরকে জাহান্নামে আসতে হচ্ছে? মানুষ বলবে, আমি আপনি বলবো, ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, হে আল্লাহ, হে মানুষেরা, আমাদের 1 নম্বর অপরাধ, ফেরেশতারা আমাদের 1 নম্বর অপরাধ যে আমরা আল্লাহর ইবাদত করিনি, নামাজ থেকে দূরে সরেছিলাম। 1 নম্বর অপরাধ ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। 2 নম্বর অপরাধ ওয়ালাম নাকুম নুতঈমুল মিসকিন, অভাব দুস্থ গরিব এতিমদেরকে সাহায্য করতাম না, নিজে পেট ভরে খেয়েছি, পাড়া প্রতিবেশীর খোঁজখবর রাখিনি, গরিব মানুষের খোঁজখবর রাখিনি, আত্মীয় স্বজনের খোঁজখবর রাখিনি, এই জন্য আমাদেরকে জাহান্নামে আসতে হচ্ছে। 3 নম্বর অপরাধ যে যেখানে গীবাত করা হতো সেই গীবাতখানায় আমরা উপস্থিত হয়েছি, গীবাত যেখানে চলতো সেই গীবাতের জায়গায় আমরা গিয়ে গীবাত করেছি। এই 3টি অপরাধের জন্য আমাদেরকে জাহান্নামে আসতে হচ্ছে। খুলুন সূরা মুদ্দাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর থেকে 39 থেকে 44, আল্লাহ স্পষ্টভাবে বলছেন যে জাহান্নামে যাওয়ার 1 নম্বর অপরাধ নামাজ না পড়া। আজকে আমাদের এই গোবিন্দপুরে যদি আমরা একটা পরিসংখ্যান চালাই, একটা স্ট্যাটিস্টিক রিপোর্ট করি, দেখতে পাবো 100তে 80% বেনামাজি, বেশিরভাগই বেনামাজি, নামাজ থেকে দূরে সরে গেছি। নামাজ না বলে কি ইমান ঠিক আছে? নামাজ না পড়লে ইমান কী করে ঠিক থাকে? কেউ যদি বলে আমি বরফ খাচ্ছি, খুব গরম, কে বিশ্বাস করবে? বরফ আবার গরম হতে পারে ঠান্ডা। তেমনিভাবে বেনামাজি বলছে আবার নামাজ না পড়লে কী হবে? ইমান ঠিক আছে, মনের ইমান বড় ইমান। আশ্চর্য! এগুলো হচ্ছে কানা খোড়া যুক্তি। এই যুক্তি পৃথিবীতে চলতে পারে, পরকালে এই যুক্তির 5 পয়সা দাম নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে বলছেন, খুলুন মিসকাত 569 হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন ব্যক্তি আর একজন কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ না পড়া। পর্দার কথা বলতে বলতে নামাজ পড়ছি কেন? কারণ পর্দার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। পর্দা ফরজ, নামাজ ফরজ, কিন্তু পর্দার থেকে বেশি বেশি গুরুত্বপূর্ণ ফরজ সেটা হচ্ছে নামাজ। নামাজ যদি না পড়ে আপনি মুসলিম থাকবেনই না। আল্লাহ রাসূল বলছেন, নামাজ না পড়লে আপনি মুসলিমই না, আপনি কাফের হয়ে গেছেন, আপনি মুসলিমই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, যারা বেনামাজি, ভালো করে শুনুন মন দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতি মিন আমালি সালাতু ফাইন সালাত ফাকাদ আফলাহা ওয়া আনজা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। কিয়ামতের মাঠে মানুষকে যখন কিয়ামতের মাঠে উঠানো হবে, মানুষের অনেক নেকি পেয়েছে, রমজান মাসে সিয়াম রেখেছে তার নেকি, যাকাত প্রদান করেছে তার নেকি, 50 বার হজ করেছে তার নেকি, মসজিদ মাদ্রাসা দান করেছে তার নেকি, অনেক নেকি। এই নেকিগুলোর মধ্যে তার নামাজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে, পরকালে তাকে জাহান্নাম যেতে হবে। নামাজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত চিন্তা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 হবে, আব্বু নামাজ পড়ো, আম্মু নামাজ পড়ো। 7, 8, 9, 10 বছর হয়েছে, এখন আর আব্বু আম্মু চলবে না, তাদেরকে লাঠি প্রহার করে তাকে নামাজের দিকে নিয়ে আসো। লাঠি প্রহার করে হলেও তাদেরকে নামাজের দিকে নিয়ে আসতে হবে। যেই নামাজ তার বাপের 40 বছর বয়স, বাপ নিজেই নামাজ পড়ে না, মায়ের 35 বছর বয়স, তার মা নিজেই নামাজ পড়ে না, সন্তানকে কী করে বলবে নামাজ পড়ো আব্বু, কী করে বলবে আম্মু নামাজ পড়ো, নিজেরই নামাজ পড়ি না। তাহলে 1 নম্বরে মা বোনদের আজকের আলোচনা থেকে 1 নম্বর শিখবো, নামাজ যেগুলো মহিলাদের মাসে ছাড় রয়েছে সেটা ছাড়া নামাজ ছাড়া যাবে না। ছোটো বাচ্চা পেশাব করে দিয়েছে, এই দোয়াই চলবে না। গরুর পেশাব লেগেছে, এই দোয়াই চলবে না। ছাগলের পেশাব লেগে গেছে, এই দোয়াই চলবে না। আপনাকে বিকল্প কোনো ব্যবস্থা করে আপনাকে নামাজ পড়তে হবে। যদি বিকল্প কোনো পোশাক না থাকে, আপনাকে ওই পোশাকেই নামাজ পড়তে হবে, তারপরেও নামাজ পড়তেই হবে। দিস ইজ দ্য ম্যান্ডেটরি ইবাদা ইন ইসলাম। ইসলামের মধ্যে একটি গুরুত্বপূর্ণ, মোস্ট ইসেন্সিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট ইবাদত হচ্ছে নামাজ পড়া, যে নামাজ মুসলিম পড়ি না।
যে নামাজ থেকে আজকে মুসলিম পরিবার দূরে সরে গেছে। একটা বাড়িতে 10 জন লোক 3 জন নামাজ পড়ে, 7 জন নামাজ পড়ে না। তার নামাজ পড়ে বৃদ্ধার বৃদ্ধ বই, দাদা দাদি নামাজ পড়ে, সন্তান বড় বড় হয়েছে, নামাজ থেকে দূরে সরে গেছে। 1 নম্বরে নামাজ শুরু করবেন যারা নামাজ পড়েন না, এই পাড়ার মানুষেরা। 2 নম্বরে যারা বেপরদা হয়ে চলেন, জীবনে অনেক বেপরদা হয়েছেন, চুল দেখিয়েছেন, পেট পিঠ ভাসুরকে শাশুড়কে দেবরকে দেখিয়েছেন, অনেক বেপরদা হয়েছেন। আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি, আল্লাহ আজকের আলোচনার পর থেকে আর বেপরদা চলবো না। আল্লাহ আপনার অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন, আল্লাহ অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। কিন্তু বেপরদা যদি চলেন পরকালে আপনি ছাড় পাবেন না। 2 নম্বরে 3 নম্বরে মুসলিম পরিবারে গান চলতে পারে না। একটা মুসলিম পরিবার দাবি করবে অথচ গান চলবে, এটা কখনো মুসলিম পরিবার হতে পারে না। যে কোনো মূল্যে গান বাজনা পরিত্যাগ করতে হবে, সিনেমা পরিত্যাগ করতে হবে, রিলস ভিডিও পরিত্যাগ করতে হবে, হাসির ভিডিও পরিত্যাগ করতে হবে, সিরিয়াল পরিত্যাগ করতে হবে, রাস্তায় বসে পরিত্যাগ করতে হবে, গিবাদ করা পরিত্যাগ করতে হবে। মা বোনরা বলছে গিবাদ করতে হবে, গিবাদ না করলে হয়? কার মেয়ে কী করেছে, কার ছেলে কী করেছে, এটাই হচ্ছে গিবাদ। আল্লাহ বলছেন যারা গিবাদ করে, মৃত ব্যক্তির মাংস খাওয়া যেমন অপরাধ। খুলুন সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 12। মৃত ব্যক্তির মাংস খাওয়া যেমন অপরাধ। যে সমস্ত মা বোন মানুষের গিবাদ করে, ওর ছেলে এমন, তার মেয়ে এমন, আল্লাহ বলছেন যারা গিবাদ করে মৃত ভাইয়ের মাংস খাওয়া যেমন অপরাধ, তেমনিভাবে তার অপরাধ। আর যারা গিবাদ করবে, মা বোনরা বেশি বেশি করে গিবাদ করে, 2-4 জন মহিলা জমা হয়ে গেল, গিবাদ শুরু হয়ে গেল। যারা গিবাদ করবে, কোনো বাড়ির পাশে গিয়ে কান লাগিয়ে শুনে কে কি বলছে না বলছে, যারা এই সমস্ত কথা কান লাগিয়ে শুনে, আল্লাহ সুবহানাহু বলছেন কিয়ামতের মাঠে তাদেরকে কী করা হবে? তাদের কানে কাচের শিশাকে গরম করে তাদের কানে ঢেলে দেওয়া হবে। তাদের হাতে দেওয়া হবে বড় বড় তামার নখ, সেই তামার নখ দিয়ে মুখের গোস্তকে তুলে ফেলবে, বুকের গোস্তকে তুলে ফেলবে। আল্লাহ সুবহানাহু মিরাজের রজনীতে দেখলেন 1 শ্রেণীর লোক, তারা তাদের মুখের গোস্ত তুলে ফেলছে, তারা তাদের বুকের গোস্তকে তুলে ফেলছে। জিবরাইল বলছেন, আল্লাহ বলছেন জিবরাইল মান হাওলায়ে, এরা কারা, কি অপরাধ করেছে এরা? যে মানুষের বড় বড় তামার নখ রয়েছে, সেই তামার নখ দিয়ে তারা মুখের গোস্ত তুলে ফেলছে, বুকের গোস্তকে তুলে ফেলছে। আল্লাহ বলছেন এরা হচ্ছে সেই সমস্ত নারী পুরুষ যারা পৃথিবীতে গীবত করেছে, অন্য মানুষের উপস্থিতিতে সেই মানুষের বিষয়ে এমন কিছু বলছে যে সেই মানুষটা শুনে তাকে খারাপ লাগবে। এরা হচ্ছে এই সমস্ত নারী যারা গীবত করেছে। 2 নম্বর, যে সমস্ত মা বোন তাদের মেয়েরা, এই বাবু এই টাকা রিসিভ করো, যারা মা বোন রয়েছে, মেয়ে বড় হয়েছে, স্কুলে ভার্সিটি পড়ে বেপরদা হয়ে চলে যায়, কিছু বলতে পারে না। এ মা নয়, এ পাগলি, পাগলির থেকেও খারাপ। যে তার মেয়েকে পর্দা করাতে পারে না, যে তার 18 বছরের যুবতী মেয়েকে উন্নাটাকে মাফলারের মতো গলাতে পেঁচিয়ে দিল, আর হিল জুতা পরে আর লেগিংস প্লাজা পরে টাইট ফিটিং কাপড় পরে স্কুল কলেজে চলে গেল, প্রাইভেটে চলে গেল, টিউশনিতে চলে গেল। এ মা নয়, এ পাগলি। পাগলির থেকেও খারাপ। কেন? পাগলি বলতে পারে না বাবু খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয়, পাগলি বলতে পারে না মা পর্দা করে চলো, পর্দা করে চলতে হবে, কোরআনে আয়াত রয়েছে পর্দা সম্পর্কে অনেকগুলো, এই কথা কে বলতে পারে না? পাগলি বলতে পারে না। আর আপনি একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্রেন, আপনার বিবেক বুদ্ধি রয়েছে ভালো, আপনি চলতে ফিরতে পারেন ভালো, আপনার সুন্দর চোখ রয়েছে, চোখ দিয়ে দেখতে পান আপনার মেয়েটা বেপরদায় ঢং ঢং করে স্কুল কলেজে যায়, গ্রামে ঘুরে বেড়ায়, পর পুরুষকে ফোন করে। আপনি একজন মা, আপনার বয়স 40-45 হয়েছে, আপনি যদি তাকে নিষেধ না করতে পারেন, মনে রাখবেন আপনি পাগলির থেকেও খারাপ। তাহলে মা বোন কোথায় যাচ্ছি? সভ্যতা সংস্কৃতি বিলিয়ে দিয়ে আজকে পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের, নন মুসলিমদের কৃষ্টি কালচার আমাদের পরিবারের মধ্যে স্থান দিয়েছি। ইসলামের সমুজ্জ্বল সুন্দর আলোকবর্তিকার পথকে ভুলে গিয়ে আজকে নন মুসলিমদের দ্বারা আজকে প্রভাবিত হয়ে আমাদের পরিবারগুলোকে গঠন করছি। এই পরিবারগুলো পরিবার মুসলিম জান্নাতি পরিবার নয়, এই পরিবারগুলো জাহান্নামী পরিবার। যে পরিবারে পর্দা করে চলে না, যেই পরিবারে সবাই নামাজ পড়ে না, যেই পরিবারে সকাল শুরু হয়ে গান বাজনা দিয়ে, যেই পরিবারে রাত্রে ঘুমাতে যায় গান বাজনা দিয়ে, এই পরিবারগুলো হচ্ছে জাহান্নামী পরিবার। তাহলে আপনি আপনার পরিবারটাকে পরীক্ষা করুন, আপনার পরিবার কি জান্নাতি না জাহান্নামী, এটা আপনি চিন্তা করুন। আর ইসলাম মা বোনদেরকে যত সম্মান দিয়েছে পৃথিবীর আর কোনো ধর্ম মা বোনদেরকে তো সম্মান দেয়নি। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে ইসলাম যেমন এই ইসলাম পৃথিবীর একমাত্র রিলিজিয়ান নয়, জীবন ব্যবস্থা। সূরা আল ইমরান কোরআন সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই মানব জাতির জন্য একমাত্র জীবন ব্যবস্থা সেটা হচ্ছে ইসলাম নামক জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা যত সুন্দর, পৃথিবীর আর কোনো জীবন ব্যবস্থা, কোনো ধর্ম এত সুন্দর নয়। এই জন্য আজকে পৃথিবীর নন মুসলিমরা মুসলিমের প্রতি, ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে, কনভার্ট হয়ে মুসলিম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে। আর আমরা মুসলিমরা ভাই বোন মুসলিম, জন্মগতভাবে মুসলিম, ইসলাম থেকে দূরে সরে গেছি, ইসলামকে ভুলে গেছি। ইসলামের দেখা রূপরেখা আমাদের ভালো লাগে না, গান বাজনার প্রতি আমরা এডিক্টেড হয়ে গেছি। আমাদের বেপরদা আমাদের পরিবারগুলোতে, আমাদের নাম খালেদা, নাম আসিয়া, নাম আয়েশা, নাম ফাতিমা, এই নামের 5 পয়সা কি আমাদের মাঝে চলবে না। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্যে উত্তম সেই যার তাকওয়া রয়েছে, যার বেশি তাকওয়া বেশি, সেই তোমাদের মধ্যে উত্তম। কে আরবের কে ভারতের এটা দেখার বিষয় নেই, তোমাদের মধ্যে সবথেকে উত্তম সেই যার তাকওয়া রয়েছে। তাহলে আমাদেরকে ভালো করতে হবে মা বোনদেরকে, যে আমাদেরকে যে কোনো মূল্যে 1 নম্বরে পর্দা নামাজ, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে পরিবারকে, পরিবারের একজন মূল সদস্যকে বলেন দেখি, পরিবারের একজন মূল সদস্য হচ্ছে মা। মেয়েকে সাজের বউ 100 টাকা, ঠিক আছে পরে বলে দেবো, আলোচনা শুরু বলে দেবো। যে বিষয়টা হলো যে কোনো মূল্যে একটা পরিবারের মূল হচ্ছে একজন বাবা, মা। কেন? বাবা কাজকর্ম উপার্জনের জন্য বাড়িতে 24 ঘন্টা থাকতে পারে না। একজন মা 24 ঘন্টা বাড়িতে থাকে। একজন মা যদি সন্তানকে যেটাই শিক্ষা দিবে সেটাই তার সন্তান শিখবে। মা যদি তাকে টিভি সিরিয়াল শেখায় সেটাই সে শিখবে। মা যদি আগডুম বাগডুম শেখায় সেটাই সে শিখবে। মা যদি টম জেরি কার্টুন দেখায় সেটাই সে শিখবে। মা যদি কোনো ফানি ভিডিও দেখায় সেটাই সে শিখবে। আর মা বোন যদি নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শোনায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শোনায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শোনায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শোনায়, নবী মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, তাদের নবী রাসূলদের সুন্দর সুমহান গল্পগুলো যদি শোনায় সেগুলোই তার সন্তান শিখবে। আর আমরা দাবি করি কি ছেলে মেয়ে কথা শুনে না, কথা শুনবে কী করে? সন্তান জন্ম হওয়ার পরে মোবাইল ধরিয়ে দিয়েছি, কান্না করছে, মোবাইল দিয়ে দিলাম। পরিবারটা ইসলামী পরিবার? আইডিয়ালটা কাকে অনুসরণ করলো? বলছে বাচ্চা আমার কান্না করে, মোবাইল দিলে চুপ হয়ে যায়, মোবাইল দিলে খেতে শুরু করে। আসলে তো খায় না। মেডিকেল সায়েন্সের ভাষায় যে বাচ্চা মোবাইল দেখে খায়, ও খায় না, ও হাঁসের মতো গিলে, ও খায় না। আমরা বুঝেছি কি? পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা বুঝেছে। পৃথিবীর ইহুদি নারীরা যখন তাদের পেটে বাচ্চা থাকে তারা কি করে? বেশি বেশি করে অঙ্ক করে এবং মাছের তেল তারা বেশি বেশি করে খায়, যাতে তাদের আইকিউ পাওয়ারটা তাদের যাতে বৃদ্ধি পায়, তাদের সন্তানরা যাতে জ্ঞানী হয়। 4 মাস পর যখন তাদের সন্তানের কর্ণ তাদেরকে খুলে দেওয়া হয়, রূপ ফুঁকে দেওয়া হয়, সে মা যা করে সেটাই তার অন্তরে প্রভাবিত করে তার শরীরের মধ্যে। তো তেমনিভাবে ইহুদি খ্রিস্টানরা কী করে? তারা তাদের সন্তানদেরকে জন্মের পরে ইসলামে তাদেরকে ভালো শিক্ষা দেয়, তাদেরকে ভালো শিক্ষা দেয়। আর আমরা আমাদের সন্তানদেরকে পেটে থাকা অবস্থায় সিরিয়াল দেখি। পেট থেকে বেরোয় কী হবে? ও নায়িকা তৈরি হবে, ও লুচ্চা তৈরি হবে। আর ইহুদি খ্রিস্টানরা তাদের সন্তানদেরকে বইয়ের সঙ্গে যুক্ত করে, আর আমরা আমাদের সন্তানদেরকে মোবাইলের সঙ্গে যুক্ত করেছি। দুর্ভাগা মুসলিম, হতভাগা মুসলিম আমরা, যে আমরা এখন আমাদের পরিবারগুলোকে কন্ট্রোল করতে পারি না। আর মা বুঝে না মা কাকে বলে। মা ভাবছে আমাকে বিয়ে করেছে, বিয়ে করার পরে দাম্পত্য জীবনে আমরা পরিবেশন করেছি, সন্তান জন্ম নিয়েছে, 2-2.5 বছর দুধ পান করাবো, এটাই হচ্ছে মা। মা ও মা নামের কলঙ্ক। পৃথিবীতে মহান এবং গুরু দায়িত্ব দিয়েছে ইসলাম মাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা দুনিয়া আল মারাতু সালিহা। পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার মধ্যে উত্তম যে জিনিসটি সেটি হচ্ছে, সবথেকে দামি যে জিনিসটি সেটি হচ্ছে মা। আজকের মারা আমরা বুঝেছি? আজকের যারা মা বোন আমরা কি বুঝেছি যে আমরা দামি, আমাদের গায়েরূপ থাকবে, আমাদের ইজ্জত আবরুর দাম থাকবে? মা বোনটা বুঝেছি? মা ভাবছে যে জন্ম দিয়েছে, 2-2.5 বছর দুধ পান করলাম, মা হয়ে গেলাম। না, মা হওয়ার পরে দায়িত্ব হচ্ছে সন্তানকে সঠিকভাবে লালন পালন করা, তাদেরকে ইসলামের শিক্ষায় সুশিক্ষিত করা, ইসলামের ছাত্রায় শিক্ষিত করা,
খাওয়ার সময় তাকে বলো আব্বু বিসমিল্লাহ বলো, খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলো। এই শিক্ষা যে দিতে পারে সেই হচ্ছে প্রকৃত মা, সেই হচ্ছে ইসলামিক মা, সেই হচ্ছে পরেজগার মা। যে মা গান সিনেমা দিয়ে দেয় না, সন্তানকে মোবাইল দিয়ে দেয় না, সে হচ্ছে প্রকৃত মা। যে মা নবী রাসূলের কাহিনী শোনায় সন্তানদের ঘুম পাড়ায়, যে মা গান সিনেমা দেখে সন্তানদের ঘুম পাড়ায় না, সেটা প্রকৃত মা নয়। সেটাই প্রকৃত মা যে সন্তানকে খাওয়ার সময় বলে বিসমিল্লাহ বলো, পানি খাওয়ার সময় 1 বোতল পানি 1 গ্লাস পানি খাওয়ার সময় বলে আব্বু খাওয়ার সময় বিসমিল্লাহ বলো, 3 শেষে পান করো, তোমার অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যেন পানির মধ্যে না পড়ে, খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলো, খাওয়ার সময় বসে পান করো। এই শিক্ষা যদি দিতে পারে সেটাই হচ্ছে প্রকৃত মা। আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দেবো, আর মাত্র মোটামুটি 10-15 মিনিট আলোচনা করব। তো আমরা 5টা জিনিস শিখলাম। 1 নাম্বার, ঈমান আনার পরে প্রত্যেক মুসলিম নারীর জন্য জরুরি 5 ওয়াক্ত নামাজ পড়া। 10 বছর বয়স হচ্ছে নামাজ পড়তে হবে, ম্যান্ডেটরি। দ্বিতীয়ত, পর্দা করে চলতে হবে। তৃতীয়ত, মহিলারা বাড়িকে কন্ট্রোল করে, বাড়িকে দেখভাল করবে, সন্তানকে লালন পালনের জন্য আগ্রহী হবে, সেটাকে করবে একজন মা করবে। 4 নাম্বার, পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের নন মুসলিমদের কৃষ্টি কালচারকে দূরে সরে দিতে হবে। অর্থাৎ আপনার মেয়ে জীবনে যা নেল পালিশ দিয়েছে আর দিতে পারবে না। নখ বানানোর মতো করে বলে রেখেছে কালকে সকালে কাটতে হবে, নখে নেল পালিশ দিয়েছে ওটাকে তুলে ফেলতে হবে। ঠোঁটে লিপস্টিক দিয়েছে আর দেওয়া যাবে না, বাড়িতে যে ছোটো লিপস্টিক চলে, আইব্রু আইপেন যেগুলো চলছে লাথি মেরে ফেলে দিতে হবে। 5 নাম্বার, পরিবারটাকে ইসলামিক পরিবার করতে হবে, অর্থাৎ গান চলবে না। একটা মুসলিম পরিবারের সকালবেলা কোনো সময় গান চলতে পারে না, সন্ধ্যার সময় কোনো সময় গান চলতে পারে না, কোনো মতেই একটি মুসলিম পরিবার বেপরদা হতে পারে না। এই হচ্ছে মুসলিম পরিবারের 5টি বৈশিষ্ট্য। এরপরে আমরা আসবো, আলোচনা করব যে ফান্ডামেন্টাল রাইটস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা যে দেশে বসবাস করছি সেটা হচ্ছে ইন্ডিয়া বা ভারতবর্ষ। এই দেশের কিছু রুলস রেগুলেশন রয়েছে যেগুলো আমাদেরকে মানতে হবে। তার মধ্যে অন্যতম যেগুলো আইন রয়েছে তার মধ্যে রয়েছে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, বিএনএসএস ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, পুরানা হচ্ছে ইন্ডিয়ান পিনাল কোড আইপিসি। এগুলো অনেক আইন কানুন রয়েছে। তার থেকে উত্তম সবথেকে বড় হচ্ছে সেটা হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধান। এই ভারতের সংবিধান আমাদেরকে অনেক অধিকার দিয়েছে, রাইটস দিয়েছে, যেগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার। যেই অধিকার সম্পর্কে আমরা অনেকেই জানি না, এবং কি অনেক উচ্চশিক্ষিত মানুষ যারা কলেজের প্রফেসর, ডাক্তার, বড় বড় মাওলানা, তারাও আমরা জানি না ফান্ডামেন্টাল রাইটস কি। আমরা যদি ভারতের সংবিধান খুলি, 3 নম্বর অধ্যায় বা পার্ট নম্বর 3, আর্টিকেল 12 to 35, অর্থাৎ 12 থেকে 35 নম্বর ধারা ভারতের প্রত্যেক নাগরিকের জন্য কিছু মৌলিক অধিকার দিয়েছে। যেমন আজকে মুসলিমদের উপরে বিভিন্ন নিষ্পেষণ চলছে, দাড়ি নিয়ে আমাদেরকে টানাটানি চলছে, টুপি মাথায় দিলে নিজেদেরকে হেজিটেশনে ভুগি, হীনমন্যতায় ভুগি, যে আরে আমি মুসলিম নিজেদেরকে দাবি করি, তা আমরা লজ্জাবোধ করি কলকাতার বুকে বা ভালো ভালো রায়গঞ্জের বুকে, তাই আমি নিজেকে মুসলিম দাবি করব, মুসলিম নাম বলবো, আমার মুসলিম মুখে দাঁড়িয়ে রয়েছে। আসলে এগুলো হীনমন্যতায় বা হেজিটেশনে ভোগা যাবে না। কেন? ভারতের আর্টিকেল যদি আমরা পড়ি, আর্টিকেল নাম্বার 25 to 28, ভারতের 25 থেকে 28 নম্বর ধারায় রয়েছে কি, এই আর্টিকেলগুলোতে রয়েছে যে ভারতের প্রত্যেকটি ব্যক্তির ধর্মীয় স্বাধীনতা রয়েছে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, অর্থাৎ ধর্মীয় স্বাধীনতার অধিকার। অর্থাৎ আপনার ধর্মে দাঁড়িয়ে রাখার কথা আছে, আপনি দাঁড়িয়ে রাখতে পারবেন, কেউ বাধা নিষেধ করতে পারবে না। আপনার ধর্মের টুপি পরার কথা রয়েছে, পাঞ্জাবি পরার কথা রয়েছে, আপনি পরে চলবেন, কেউ কিছু বলতে পারবে না। এটা হচ্ছে 1 নম্বর অধিকার। 2 নম্বর অধিকার, যে আপনার যে সংস্কৃতি রয়েছে, ভারতের ইন্ডিয়ান মুসলিমদের যে সংস্কৃতি রয়েছে, হিন্দুদের যে সংস্কৃতি রয়েছে, শিখদের যে সংস্কৃতি রয়েছে, তারা তাদের প্রত্যেকের সংস্কৃতি তারা মেনে চলতে পারবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি ঈদুল আজহাতে উদযাপন করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি বিভিন্ন রকমের ইসলামিক প্রোগ্রামে উপস্থিত হতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি ইচ্ছামতো কোনো প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন, ইসলামিক বা ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন। ভারতের সংবিধানে এতে কোনো বাধা নিষেধ করেনি। আর্টিকেল নাম্বার 25, 26, 27, 28 বর্ণিত রয়েছে। তারপরে আপনি
চলাফেরা করতে পারবেন, যেটা হচ্ছে রাইট টু লিবার্টি অফ লাইফ। ভারতের যে কোনো প্রান্তে আপনি চলাফেরা করতে পারবেন, আপনার কোনো বাধা নিষেধ নেই। ভারতের যে কোনো টেরিটরিতে বা ভূখণ্ডে আপনি বসবাস করতে পারবেন, কোনো সমস্যা নেই। রাইট টু এডুকেশন, আর্টিকেল নাম্বার 21 ক্লোজ নাম্বার A, শিক্ষার অধিকার, অর্থাৎ সরকারি টাকায় আপনার ছেলে মেয়েদেরকে পড়াতে হবে 6 to 14 ইয়ার্স, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক আপনার সন্তানদেরকে আপনাকে শিক্ষা দিতে হবে। আপনি ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পাবেন যে আপনি কোনো শিশু সন্তানকে 18 বা 14 বছরের নিচে কোনো সন্তানকে এমন কোনো বিপজ্জনক কাজের সঙ্গে যুক্ত করতে পারবেন না যাতে তার প্রাণঘাতী বা প্রাণ নাশের আশঙ্কা থাকতে পারে। এগুলো হচ্ছে আমাদের যে রাইট রয়েছে, সেগুলো রাইট। তার মধ্যে অন্যতম রাইট হচ্ছে রাইট টু এক্সপ্রেশন, কথা বলার বাক মতামতের অধিকার বা বাক স্বাধীনতার অধিকার, অর্থাৎ আপনি কোনো জায়গায় আপনার নিজস্ব পার্সোনাল অপিনিয়ন আপনি পেশ করতে পারবেন, প্রেজেন্টেশন করতে পারবেন। দের ইজ নট প্রবলেম, ইট ইজ নট ভায়োলেট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আরও অনেকগুলো অধিকার রয়েছে, তার মধ্যে ফান্ডামেন্টাল অধিকার মধ্যে সেটা হচ্ছে যে আপনি যেই দেশে যেই ধর্ম পালন করেন সেই ধর্মকে আপনি প্রসার করতে পারবেন, অর্থাৎ আপনি যে কোনো জায়গায় আপনি আপনার ধর্মের দাওয়াত মানুষের সামনে বলতে পারবেন। তারপরে রয়েছে ধর্মীয় স্বাধীনতার মধ্যে যে আপনার যে ধর্ম সেই ধর্ম আপনি গ্রহণ করতে পারবেন। আপনাকে হিন্দু ভালো লাগে না, আপনি ইসলাম গ্রহণ করতে পারবেন। আপনি ইসলাম ছাড়া আপনাকে যেটা ভালো লাগে, এটা একজন নাগরিকের রাইট, অধিকার, অর্থাৎ যার যেটা ধর্ম ভালো লাগে সেই ধর্ম সে পালন করতে পারবে। আর অধিকারকে কয়েকটা প্রশ্ন উত্তরের মতো বলে দিই, সেটা হচ্ছে যে আপনি যদি ধর্ম মানার কোনো জায়গায় সমস্যা হয়, কেরালাতে কাজ করেন, রাঁচিতে কাজ করেন, উড়িষ্যাতে কাজ করেন, দেয়ার আদার্স এনি সিটিতে আপনি যদি কাজ করেন, ওয়ার্ক করেন বা জব করেন, আপনি আপনার ধর্ম মেনে দাঁড়িয়ে রাখতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আপনি আপনার ধর্ম মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, কেউ বাধা দিতে পারবে না। যে কোনোভাবে আপনার ধর্মের যেগুলো নিয়ম কানুন রয়েছে সেগুলো আপনি পালন করতে পারবেন, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। এটা হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। আর হচ্ছে যে আপনার ধর্মীয় যে সমস্ত সংস্কৃতি রয়েছে, ঈদুল আজহা রয়েছে, বিভিন্ন জালসা রয়েছে, বিভিন্ন ভাষার যে সংরক্ষণ রাখা, অর্থাৎ আমরা যেমন আরবি ভাষাকে প্রাধান্য দিই, মুসলিমরা কোরআন পড়ি, কোনো সমস্যা নেই। যারা উর্দু পড়াশোনা করে কোনো সমস্যা নেই, যেই ভাষা তারা তাদের ভাষা সংরক্ষণ করতে পারবে। এরপরে যে কেউ যদি নন মুসলিম, তাদের দুর্গা পূজা হচ্ছে, কালী পূজা হচ্ছে, সরস্বতী পূজা হচ্ছে, তাহলে তারা আমাদের কাছে জোরপূর্বক চাঁদা নিতে পারে? নিতে পারে না। ভারতের কনস্টিটিউশন এটা বিরোধী। কেউ জোরপূর্বক কোনো ধর্মীয় ব্যক্তি, অন্য কোনো ধর্মীয় ব্যক্তি বা ধর্মীয় ব্যক্তি মুসলিমই কোনো মুসলিমের কাছে জোরপূর্বক চাঁদা নিতে পারবে না। সরস্বতী পূজার জন্য বলছে 10 টাকা দান করেন, আপনি যদি বলেন যে আমি দিব না, জোর করতে পারবে না। এটা বলা হয় এক্সট্রেশন। ইন্ডিয়ান পেনাল কোড সেকশন নাম্বার 283 ওল্ড। আর এছাড়া আপনারা পাবেন বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, এগুলোতে বর্ণিত রয়েছে যে আপনাকে জোর করে কেউ চাঁদা দাও, চাঁদা দিতেই হবে, নাহলে গাড়ি যেতে দিব না। আমি তো বিভিন্ন জায়গায় মোটরসাইকেল নিয়ে যাই, আমাকে অনেক জায়গায় ধরে, আমি তো বলি যা দিব না। তারপর যখন বলে যে দিও না কেন, আমি তখন দেখিয়ে দিই যে দেখুন এক্সট্রেশন, কেউ কাউকে জোরপূর্বক মূল্যে চাঁদা নিতে পারে না। এবং কি মুসলিমের কাছেও কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে উন্নতি করবে কিছু জোর করে নিতে পারে না। এমনি তাকে প্রপোজাল দিল, প্রস্তাব দিল যে আপনি কিছু দান করুন, সে তো ইচ্ছা দিল, না ইচ্ছা দিল না, জোর করে কেউ নিতে পারবে না। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমরা সংক্ষিপ্তভাবে শেষ করে দেবো। রাত অনেক হচ্ছে। একটা কথা আছে প্রবাদ বাক্য যে অমুকের 12টা বেজে গেছে, অনেকে বললাম অমুকের 12টা বেজে গেছে, মানে 12টা বাজে খুব একটা ভালো জিনিস নয়। তো যাই হোক, ব্যতিক্রমভাবে কোনো কারণবশত কোনো রিজন রয়েছে বলে অনেক রাত হয়ে গেছে, আমরা শেষ করে দিচ্ছি। কারো যদি কোনো সম্পর্কে প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমরা আলোচনা গুটিয়ে নিব ইনশাআল্লাহ। আর বিস্তারিত দেখতে গেলে ইউটিউবে লিখবেন IRDC টিভি অথবা LWIN টিভি, LWIN স্পেস দিয়ে টিভি অথবা IRDC টিভি। ওখানে অনেকগুলো আইন সম্পর্কে প্রশ্ন রয়েছে, আইন সম্পর্কে ভিডিও রয়েছে, এবং LWIN টিভিতে অনেকগুলো আইন সম্পর্কে ভিডিও রয়েছে। সেখানে দেখে মুসলিম যত
মাথা উঁচু করে আমরা নিজেরা চলতে পারি ভারতের বুকে। কারণ আমরা জানি এই ভারতবর্ষকে স্বাধীনতার জন্য মুসলিম শহীদ হয়েছে অসংখ্য। আমি দিল্লির ইন্ডিয়া গেট ভ্রমণ করেছি, তখন দেখেছি সেখানে 92,395 জন ব্যক্তির নাম রয়েছে, তার মধ্যে মুসলিম শহীদ হয়েছে বা মুসলিম এই দেশের জন্য আত্মত্যাগ করেছে প্রায় 62,395 জন, এবং অসংখ্য লক্ষ লক্ষ মুসলিম এই ভারতকে স্বাধীন করার জন্য শহীদ হয়েছে, নন মুসলিমরা শহীদ হয়েছে। কিন্তু আজকের যেই যশোর রোড দেখছি, বাংলাদেশের যশোর রোড, সেই যশোর রোডে সেখানে হাফেজ মীর নিসার আলী তিতুমির তারা নারকেল বেরিয়াতে প্রথমত তারা বাঁশের কেল্লা তৈরি করেন, ইংরেজ তারা আন্দোলন তারা তৈরি করেন। আজকে আমরা বলছি জয় হিন্দ, এই জয় হিন্দের যে স্লোগান প্রথম দেয় তার নাম হচ্ছে আবিদ হাসান। এই ভারতকে স্বাধীন করার জন্য মুসলিমরা রক্ত দিয়েছি, আমাদের মুসলিম অসংখ্য মুসলিমদের আত্মত্যাগ, নন মুসলিমদের আত্মত্যাগের বিনিময়ে এই ভারতবর্ষকে স্বাধীন করেছি। এবং এই ভারতবর্ষে আমরা প্রায় 15,000 বছর শাসন করেছি মুসলিম। মোগলরা এক নাগারে, বাবর, আওরঙ্গজেব, শাহজাহান, সেই সময়ে তারা এক নাগারে মুসলিমরা প্রায় 15,000 বছর এই ভারতবর্ষে শাসন করেছি। আজকে যদি দিল্লিতে যান, দিল্লিতে দেখতে পাবেন বাদশাহ শাহজাহান রোড, বাদশাহ বাবর রোড, বাদশাহ রুকসেনা রোড, আরও মুসলিমদের অনেক অনেক রোড দেখতে পাবেন। এবং পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি, সেটি হচ্ছে তাজমহল। সেই তাজমহল কার? শাহজাহানের তৈরি করা, সেটাও মুসলিমদের। পৃথিবীতে যত সুন্দর এই ভারতবর্ষের মুখে সুন্দরভাবে ঐতিহ্যপূর্ণ স্থাপত্য মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, হিস্টোরিক্যাল প্লেস বলুন, হিস্টোরিক্যাল বিভিন্ন রকমের স্ট্যাচু বলুন, সেগুলো মুসলিমদের তৈরি। আজকের কুতুব মিনার মুসলিমের, আজকের দিল্লির যে লালকেল্লা, রেড ফোর্টে যেখানে ইন্ডিপেন্ডেন্স ডে বা স্বাধীনতার দিনে পতাকা উত্তোলন করা হয়, সেই জায়গার মালিক এখনও মুসলিমরা, আমরা জানি না। রেড ফোর্টের মালিকে আজও মুসলিম, রেড ফোর্টের মালিক। যে লালকেল্লা যেখানে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করা হয়, সেটা আজও মুসলিমদের, আমরা জানি না। এই ভারতকে স্বাধীন করার জন্য মুসলিমরা, এবং আমাদের অনেক ওয়াকফ সম্পত্তি রয়েছে, প্রায় 28,000 লক্ষ বিঘা জমি রয়েছে মুসলিমদের। ভারতের তৃতীয় বৃহত্তম সম্পত্তি রয়েছে মুসলিমদের। অতএব আমাদেরকে ভাবতে হবে যে মুসলিম ভারতে মাথা উঁচু করে চলবো, ভয়ে ডরকে বলে এক আল্লাহকে ভয় করব। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। নির্ভীকভাবে পৃথিবীতে চলবেন, আল্লাহকে ভয় করবেন। কোনো মানুষ, কোনো পুলিশ, আর পুলিশ ভিডিও, এরা হচ্ছে পাবলিক সার্ভেন্ট। অনেক পুলিশ দেখলে ভয় পায়। আরে পুলিশ হচ্ছে পাবলিকের নিরাপত্তা দানকারী, পুলিশ হচ্ছে পাবলিকের নিরাপত্তা দান করি। ভিডিও যারা রয়েছে পাবলিক সার্ভেন্ট, পাবলিকের চাকর হচ্ছে ভিডিও। অথচ ভিডিও সই নিতে আমাদের 50 দিন দাঁড়াতে হয় লাইনে। কোনো জায়গায় কোনো চেলা চামুন্ডাকে ধরবেন, ডাইরেক্ট চলে যাবেন হায়ার অথরিটিকে। কোনো সমস্যা হলে ডিএমের কাছে চলে যাবেন, অথবা প্রত্যেকটি জেলায় থাকে লিগাল এইড অ্যাওয়ারনেস ক্যাম্প, বিভিন্ন ক্যাম্প থাকে, সেখানে গিয়ে উপস্থিত হয়ে আপনার আইন সম্পর্কে যেগুলো প্রবলেম সেগুলো জিজ্ঞাসা করবেন। এবং প্রত্যেকটি জেলাতে লিগাল অথরিটি থাকে, আইনি কর্তৃপক্ষ থাকে, তাদের কাছে গিয়ে আইন সম্পর্কে বিভিন্ন সমস্যার সমাধান গুনবেন। এগুলো হচ্ছে আমাদের অধিকার। পুলিশকে কখনোই ভয় পাবেন না। এবার তখন ভয় পাবেন আমি গাড়ির লাইসেন্স ফেল করা আছে, তখন কি আপনি সাহস করবেন? চলবে না। আপনাকে পুলিশ নিরাপত্তা দিবে, সমস্যা হলে আপনাকে হেল্প করবে, কিন্তু আমরা পুলিশকে দেখে ভয় পাই, ভিডিওর কাছে গিয়ে ঘোরাঘুরি করি। আর এই যে চেলা চামুন্ডা যারা আছে, এরা এমন ভাব মারে, মানে ভিডিওর থেকে এরা বেশি কিছু। যাই হোক, আমি শেষ করেছি। প্রশ্ন যদি থাকে করতে পারেন, আলোচনা শেষ করতে পারেন। আসসালামু আলাইকুম।